তৃণমূলের কাছ থেকে তোলা তুলছে বিজেপি, এমন অভিযোগ চলে আসে। তৃণমূল কংগ্রেস থেকে যখন আপনারা একজনকে রাষ্ট্রশক্তির অপপ্রয়োগ করে ভাঙিয়ে নিচ্ছেন, তো সেই সময় বিজেপি নেতারা তারা ভাবছেন না যে তাদের বিজেপি কর্মীরা কিভাবে, এটা তৃণমূলের প্রতি ধারণা নিয়ে বিষয় না, একটা আইডিওলজিক্যাল ব্যাটেল ছিল তৃণমূল ভার্সেস বিজেপি। তাহলে বিজেপি যে কর্মী সমর্থকরা আমাদের বিরোধী, আমাদের সঙ্গে তাদের লড়াই, বাট যে কর্মী সমর্থকরা বিজেপি, যারা যে এলাকায় যে কজন আছেন, যারা দাঁতে দাঁত চিপে নির্বাচন করেছেন বা দলের কাজ করেছেন, তারা যদি দেখে এখন তৃণমূলের লোকেরা ইস্তফা দিয়ে নিজেদের স্বার্থে যে তাদের মাথায় বসতে চলেছে, তাদের এমপি হতে চলেছে, বা ভালো তৃণমূল সেটা বকলমে তাদের মাথাতেই বসতে চলেছে, সেটা এমপি হতে পারে, এমএলএ হতে পারে, কাউন্সিলর হতে পারে, পঞ্চায়েত হতে পারে, জেলা নেতা হতে পারে, তো সেটা যারা বিজেপিকে এতদিন করেছেন তো তাদের গায়ে লাগবে না। তো সেই কারণে তারা রিয়াক্ট করছেন, আর সেই রিয়াকশনটা বিজেপি নেতারা দেরিতে হলে অনুভব করছেন। ডক্টর শশী পাঁজা তিনি যেখানে ছিলেন তিনি সেখানে আছেন বলে আমি সেইটুকু জানি। এবার ওনার মুখ থেকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যতক্ষণ না নতুন কিছু শুনছি, ততক্ষণ আমি এটাই বিশ্বাস করছি যে উনি যেখানে ছিলেন সেখানে। আমার সাথে যা কথা হয়েছিল, ও তিনি তো তৃণমূলেরই, আমি তারপর নতুন করে ওনার কোন অবস্থান বদলের কোন খবর পাই। শশী পাঁজা তিনি সমাজ সেবা করতেন এবং পরবর্তীকালে রাজনীতি করেছেন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক, তাই পুরোনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যায় 21শে জুলাই যারা আলাদা পালন করতে গেছিল ঢাক ঢোল করে, তারপর তো প্লাস্টিকের চেয়ার ফাঁকা, মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 21শে জুলাই মেয়রও আপনারা সাক্ষী, আপনাদের ভিডিও আমরা পেয়েছি, ফাঁকা প্লাস্টিকের চেয়ার দেখা যাচ্ছে। দু একজন বলছেন হ্যাঁ এসছি, যাতায়াতের পথে এসছি, যাবো তো ওখানে দিদির বক্তব্য শুনতে। বলে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। মানে এরা এই বিজেপির গ্যাস খেয়ে এই যা চেষ্টা করতে গেছিল ওই আমি জানি না, যদি অন্য কোন দল যদি এই 21শে জুলাই মেয়র করার জন্য কাউকে কোন রকম মদত দিয়ে থাকে, আমি তো বলবো এবার সে মদত গুলো ফেরত নিয়ে নি। কি মদত দিলেন যে প্লাস্টিকের চেয়ার ধরাতে পারে না? কি মদত দিলেন? আমি কিন্তু মদত বলেছি, অন্য কিছু বলিনি। এখন যদি মদত দিয়ে থাকেন তো মদত গুলো এবার ফেরত নিয়ে, এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দৈনন্দিন খরচ, কর্মীদের বেতন, তার জন্য সুপ্রিম কোর্টে গেছে। এবার যদি কেউ অমানবিক ভাবে এমন ভাবে আটকে থাকে যে কর্মীদের বেতন পর্যন্ত আটকে যায়, দৈনন্দিন কাজ আটকে যায়, আর সেই কালে তারা পুলিশের অপব্যবহার করে অন্য কোনো গোষ্ঠীর হাতে আমাদের একটা ভাড়া করা কার্যালয় তুলে দিয়েছেন, এই করেছেন ওই করেছেন। যাই হোক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে জানিয়েছে, শুনেছি পরের দিন ইডি তাদের ব্যাখ্যা দেবেন। এবং একটা পরিষ্কার কথা, কলকাতা হাইকোর্টেও যে বিষয়টি একবার শুনানি হয়ে গেছিল এবং একটি ইতিবাচক রায়ও হয়েছিল, যে যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচটা মনিটর হবে, কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন, এবং ইডিকে তারা বলেছেন যে যাতে দৈনন্দিন খরচ এবং কর্মীদের এটা কি করা যায় সেটা দেখুন। সেটা পরের দিন বোধহয় ইডির তরফ থেকে ইডির বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মারাত্মক চোট আছে, সেটা সবাই জানেন, এবং সেটা একেবারে একটা ব্যতিক্রমী চোট। অর্থাৎ চোখের মনিটা যে সূক্ষ্ম হাড়গুলির উপর
থাকে সেই হাড়গুলি চুরমার হয়ে গেছিল। ফলে সেই জায়গাটায় যেটা বড়সড় সমস্যা, কিন্তু যে কোনো জায়গায় মানে এর সাধারণ চিকিৎসা মানে অসম্ভব ব্যাপার। তো সেখানে তার নিশ্চয়ই তার চোখের চিকিৎসা করার তিনি আদালতে তার অনুরোধ রেখেছেন, প্রার্থনা রেখেছেন। এবার আদালত কি বলবেন এটা সম্পূর্ণ একটি আইনি বিষয়, কোনো মন্তব্য অসুস্থতা নিয়ে না কোনো মন্তব্য করা উচিত না। আমি অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী এবং বিশিষ্ট নাগরিক ম্যাডামকে বলবো, কারোর অসুস্থতা নিয়ে দয়া করে কোনো রসিকতা বা কটাক্ষ করবেন না। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের কার জন্য কি অপেক্ষা করছে। ভগবানের মার কখন কোথায় কার হয় আমরা কেউ জানি। অসুস্থতা নিয়ে কটাক্ষ করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলে চোখ, চোখ তাহলে দেখা। আরে চোখের সাধারণ সমস্যাটা ব্যাপারটা নয়। আমি আবার বলছি, আমি যেটুকু জানি চোখের মণি যে ধারণ করে রাখে যে হাড়গুলি অত্যন্ত সেন্সিটিভ জায়গা, সেই দুর্ঘটনায় হাড়গুলি ভেঙে গেছে। ফলে সেগুলিকে রেখে চোখের মণিটাকে রাখা, আমি নিজে দেখেছি যে বেশিক্ষণ তাকিয়ে থাকলে, বেশিক্ষণ কাজ করলে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এগুলো দেখা। এখন একজন ব্যক্তি তার নিজের চোখের জন্য যদি চিকিৎসা করতে চায় তো তার ব্যাপার। এর পক্ষে বিপক্ষে তো আদালত বুঝবেন, তদন্তকারীরা বুঝবেন। আমরা কেন মন্তব্য করতে যাবো? তৃণমূলের কাছ থেকে তোলা তুলছে বিজেপি, এমন অভিযোগ চলে আসে। বিজেপি এরকম হয়ে যাচ্ছে, বহু এলাকায় তৃণমূলের নেতাদের টার্গেট করে বলছে তোমাকে মিথ্যে মামলায় ফাঁসাবো, তুমি রেডি হও, আর নইলে আমাদের টাকা দাও। আর এই অভিযোগ চলে আসছে যে মিথ্যা মামলা দেব না এই কথা বলে টাকা নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। তোলাবাজিটা শুধু সাধারণ তোলাবাজিতে নেই। তৃণমূলের কোন নেতা যারা বিখ্যাত ছিলেন তোলাবাজির জন্য, তাদেরকে টপকে তারা কেঁচে হয়ে গেছে, তাদের কাছ থেকে তোলা চাইছে। মানে ভাবুন, এটা পুরো ডবল লেখা তোলাবাজ। তৃণমূলের যে দু তিনজন তোলাবাজিতে নাম করেছিলেন তাদের উপরে চলে গেছে, এইটা দেবো না, ওটা হবে না, তাদের এত এইসব অভিযোগ আসছে বিভিন্ন স্তরে। এক গাদা নাম দিয়ে দিতে হবে, এইসব অভিযোগ আসছে। এমনি এই যে বিজেপির মাননীয় সভাপতি সাংসদ সমীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ, ওনাদের সরকার পক্ষে চিফু অমলান ভাদুরী, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, তারা তো প্রকাশ্যে বলছেন যে তোলাবাজি। একটা 3 মাস হয়নি একটা সরকারে, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। এক একটা এলাকায় অশান্তি হচ্ছে, 2-3টে গোষ্ঠী নিয়ে মারামারি হচ্ছে, কান পাতলে শোনা যাচ্ছে। তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ, তাদের থেকে তোলা তুলছে, বলছে মহিলা অ্যারেস্ট করিয়ে দেবে। আমাদের তো সকালে একজন বিধায়ক, আমাদের বিধায়ক বললেন তার এলাকায় ওই ছেলেদেরকে বলা হয়েছে এত টাকা করে দিলে, না দিলে পুলিশ দিয়ে কেস করা হবে। এবার বুঝুন